ওটা নাম বলে দেখিয়েছে জুলহাস ভাইয়ের সেই বিমান দেখতে পাচ্ছেন আরসি লাইভ আমার ইউটিউব চ্যানেল বিমান কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরে অনেকে যেটা করতে পারেনি মানিকগঞ্জের জুলহাস সেটা করে দেখেছে। আজকে আমরা এসেছি মানিকগঞ্জের জুলহাসের যতগুলো আর কি শক্ত ধাতু ইউজ করেছে 90% মানে 80%ই আছে সব অ্যালুমিনিয়াম। আর কিছু পরিমাণ মানে যেখানে অ্যালুমিনিয়াম কাজ করা মানে কষ্ট করে যায় সেখানে আর কি স্টিল অথবা লোহা ব্যবহার করছে। এই জিনিসটা কি করে এটা হচ্ছে মানে প্লেনের মেন হ্যান্ডেল আর কি মানে কন্ট্রোল করার জন্য মেন এইটা মানে ডাইনে বামে যাওয়ার জন্য এটা শুধু ডাইনে বামে এটা দিয়ে সব করা হয় আর কি এটা সব করা মানে এটা দিয়ে আকাশে ফ্লাই করা হয় এবং কি ল্যান্ড করা হয়। আচ্ছা এবং কি ডাইনে এই মানে মুভ করা যায় এবং কি বামে মুভ করা যায় এটা দিয়ে। আর এই পাইলট এটা দিয়ে মনে করেন যখন প্লেনটা আর কি নিচে দিয়ে রানওয়ে দিয়ে যখন সামনের দিকে করতে থাকবে তখন এটা দিয়ে আর কি ডানে বামে যাবে এবং কি আকাশপথে এটা আর কি রাডারের সাহায্যে ডানে বামে কাজ করবে। আর সামনে এটা ডিসপ্লে না এটা হচ্ছে আর কি মানে আমাদের কি একটা মিটার বক্স মানে এখানে রয়েছে একটা মানে কোন মেন চাবি আর কি এটা দিলে আমাদের প্লেন আর কি অ্যাক্টিভ থাকবে আর এখানে স্পিড এবং কি আমাদের ইঞ্জিনের আরপিএমটা আর কি শো করবে। আচ্ছা একটা বিষয় হচ্ছে ইঞ্জিনের সুইচ এটা দিয়ে একটা বিষয় দেখাইতে হয় এটা হচ্ছে সেই বিখ্যাত হেলমেট। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই মানিকগঞ্জের পাইলটের হেলমেট আর কি সেই মানিকগঞ্জের বাংলাদেশে আমরা একমাত্র পাইলট যে কিনা বিমান উড়িয়েছে হেলমেট একমাত্র পাইলট বলতে গেলে সে কিন্তু মানে বাংলাদেশ বিমান বানিয়েছে যে বিমান উড়েছে এবং তার সেই বিখ্যাত হেলমেট ইতিহাস প্রত্যেকটা জিনিসই আজকে ইতিহাস দেখতে পাচ্ছেন এখানে যারা আছে তারা কিন্তু উৎসুক জনতার অনেক ভিড়। ভাই কথা বলে আপনি কি মানিকগঞ্জের এখানকার? এই যে আপনার একটা এলাকার মানুষ একটা বিমান বানালো এবং সেটা আকাশে উঠলো কেমন লাগলো? অনেক ভালো লাগছে। হ্যাঁ এটাকে কল্পনা করেছেন আপনার এলাকার মানুষ বিমান উড়াবে? আমি কখনোই কল্পনা করিনি যে এই আমাদের মানিকগঞ্জে কিছু হবে। ভালো লাগছে? হ্যাঁ সব মিলিয়ে আমার অনেক ভালো লাগছে এবং গর্ব করে ভালো লাগছে। ভাই আপনার এলাকায় আর্মির একটা ডিজাইন করা আছে এটা হচ্ছে পিছনে দেখা ওইটা হচ্ছে এবং উপরে রয়েছে একটা নিচে দেখতে পাচ্ছেন একটি বাইসাইকেলের সামনের অংশ এবং বিমানটিকে কন্ট্রোল করার জন্য এবং ডানে বামে মুভ করার জন্য রয়েছে একটি মানে আমাদের কন্ট্রোলার এবং এখানে রয়েছে একটি মিটার বক্সের ভিতরে রয়েছে আমাদের বিমানের স্পিড এবং ইঞ্জিনের আরপিএম দেখার জন্য এবং কি বিমানের একটি মেন চাবি এবং কি ইঞ্জিনের একটা সুইচ এখানে রয়েছে। এখানে যে আপনারা এই হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের প্লেনের আর কি মেন কন্ট্রোলার। এটা দিয়ে প্লেন মানে আকাশে টেক অফ করে এবং কি মাটিতে ল্যান্ড করে। যে আপনারা চাকা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বিমানের আর কি এটি চাকা এটি আমরা কিনেছি এবং এই চাকাগুলো সাধারণত ইউজ করা হয় কিছু ট্রলিতে এবং আমাদের প্লেনের এদিকে তাকাবেন। আমাদের প্লেনে আপনারা যে দুই পাশে দুটি উইং দেখতে পাচ্ছেন এই দুটি উইং হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। তো ভিতরে পুরোটাই ফাঁকা রয়েছে এবং অ্যালুমিনিয়ামের ফ্রেমের উপরে আমাদের একটি মানে বিশেষ ফাইবারের কাপড় দিয়ে আর কি আমাদের আবরণ দেওয়া আছে। আর এখানে যে আপনারা ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি পানির পাম্পের ইঞ্জিনটি হচ্ছে 7 HP এবং ইঞ্জিনের সাথে রয়েছে একটি গিয়ার বক্সের মাধ্যমে একটি রয়েছে এবং
এই প্রোপেলারটি জিলাপ ভাই নিজের হাতেই তৈরি করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন তার হাতের কাজগুলো কি সুন্দর নিখুঁত এবং কি অনেক আকর্ষণীয়। হ্যাঁ, এটা পুরোটাই কাঠ দিয়ে তৈরি এবং কি এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লেনের হেলমেট এবং উপরে যে আপনারা আর্মিদের আর কি কাপড়ের তৈরি যে জিনিসটা দেখতেছেন এটাকে বলা হয় রাডার। এটা হচ্ছে প্লেনটাকে আকাশপথে কন্ট্রোল করে, প্লেনটা এবং ডানে যাবে নাকি বামে নিবে সেটা দিয়ে আর কি এটা দিয়ে কন্ট্রোল করে এবং প্লেনটা যখন আকাশে টেক অফ করে সেই ক্ষেত্রে ইউজ করা হয় এটা যত উপরের দিকে উঠাবে এবং কি প্লেনটা তত আকাশের উপরের দিকে উঠতে থাকবে এবং যখন প্লেনটা ল্যান্ড করতে হবে তখন এটাকে নিচের দিকে দিয়ে দেবে এবং কি প্লেনটা ল্যান্ড করার জন্য প্রস্তুত হবে। তো গাইজ আপনারা সকলেই দেখতে পাচ্ছেন আমাদের প্লেনের কি কি দিয়ে তৈরি এবং কিভাবে কোনটা কাজ করে সকলকে বললাম। তো সকলে ভালো থাকবেন। তো সেই ক্ষেত্রে আমরা চাই না যে পিছনে একজন থাকলে হয়তো বা কোনো একটা সমস্যা হলে দুজনেই সমস্যা হবে। যে গবেষণা করছে মানে কোনো কিছু হলে যাতে তার উপর দিয়ে চলে যায় এবং কারো ক্ষতি না হয় সেই ক্ষেত্রে আমরা এই গবেষণা সফল হয়ে কেমন লাগতেছে? মানে ইনশাআল্লাহ শুরুতে আমরা মনে করি এটা গবেষণা করেছি সেই ক্ষেত্রে আমাদের এতটা মানে তবে আত্মবিশ্বাস ছিল যে একদিন আমরা সফল হবো এবং কি এখন আমরা খুশি যে আমাদের গবেষণাটা সফল হয়েছে এবং বাংলাদেশের সকলে আমাদের গবেষণা দেখে আর কি মুগ্ধ হয়েছে। সেই ক্ষেত্রে আমরাও আর কি অনেক মানে তাদের প্রতি যে আমাদের উৎসাহ দিচ্ছে যে আমরা ভবিষ্যতে আরো কিছু বাংলাদেশকে বিশ্বের বুকে বাংলাদেশে আমরা কিছু করতে পারি। আচ্ছা, আমরা পাবনা থেকে এসেছি, আমরা গর্বিত বাংলাদেশের একজন মানিক এই বাংলাদেশের উজ্জ্বল করেছে। মানিকগঞ্জের এলাকাবাসীর প্রতিক্রিয়া কেমন বিষয়টা? তবে বাংলাদেশের প্রত্যেকটি জেলার মানুষই আমাদেরকে মানে মানে উৎসাহ দিচ্ছে যে আমাদেরকে ভালোবাসা প্রকাশ করছে এবং কি বাংলাদেশের বাইরে 64 জেলার মানুষই আমাদেরকে অনেক উৎসাহ দিচ্ছে এবং কি আমাদের প্রতি তাদের অনেক ভালোবাসা এবং কি তারা আমাদের বিমান দেখার জন্য মানে প্রায় ধরতে গেলে 64 জেলা না হয় কমপক্ষে 40টি জেলা থেকে আর কি মানুষ এসেছে আমাদের বাড়িতে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং কি তারা অনেক খুশি হয়েছে এবং কি আমাদেরকে বলছে ভবিষ্যতে যেন মানে তারা আমরা যেন আরো আবিষ্কার করতে পারি এবং কি তারা সেগুলো আর কি আপনাদের সামনে দিল। আমি একটা প্রশ্ন করেছি আপনাকে, আমি একটা প্রশ্ন করবো। আমরা কিন্তু যাতায়াত করি মানিকগঞ্জ হয়তো ঢাকায় কিন্তু আপনার বাসে, তো আপনাকে দুইবার কি মানে রাতে কোনো সময় আপনারা বুদ্ধি করে যে ভাই চলো আমরা দুই ভাইতে এইভাবে একটা মানে যাত্রীবাহী একটা বিমান তৈরি করি ঢাকা টু সাভার, ঢাকা মানে গুলিস্তান যে কোনো ভাবে অথবা কুষ্টিয়া, এইভাবে কি মনে হয় কোনো সময় মনে হয়েছে? না, এরকম মনে হয় না, যেহেতু আমরা মনে করেন বাংলাদেশের সব বিষয়ে একটু মানে যতটুকু নলেজ রাখা দরকার রাখি। একটা প্লেন উঠতে গেলে কমপক্ষে 1 কিলোমিটার একটা রানওয়ে দরকার এবং কি প্রত্যেকটা জেলায় কিংবা প্রত্যেকটা শহরে একটা রানওয়ে বানানো সম্ভব না। যেমন বাংলাদেশে কিছু কিছু জেলায় মনে করেন প্রত্যেকটা বিভাগে হয়তো একটা করে রানওয়ে আছে কিন্তু প্রত্যেকটা জেলায় রানওয়ে নাই। কিন্তু আমার বিশ্বাস আপনি পারবেন, আপনি চেষ্টা করলে পারবেন। এটা হয়তো বা অনেক মানে ব্যয়বহুল এবং কি সাধনা করতে হবে যে প্রত্যেকটা জেলায় যুগের উন্নতি যখন হবে তখন আমি দর্শক একদম সম্ভব হবে। যখন বাংলাদেশ আরো উন্নতর দিকে যাবে তখন আর কি সম্ভব হবে যে প্রত্যেকটা জেলায় থেকে প্লেনের মাধ্যমে যাতে। আমি দর্শকদের বলি জোহাস ভাই এবং তার ছোট ভাই তারা যদি চিন্তা করে এটা কিন্তু ওই যে আপনি অনেক অনেক জায়গায় যায় কিন্তু উঠতে হয়, তারা দুই ভাই যদি চিন্তা করে অবশ্যই জায়গায় থেকে উড়ে আবার কিন্তু জায়গায় কিন্তু তারা ল্যান্ডিং করতে পারবে ইনশাআল্লাহ ড্রোনের মতো। কিন্তু ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, দূরে নয়, আমরা মানিকগঞ্জ হতে কুষ্টিয়া বলেন, গুলিস্তান বলেন, সাভার বলেন, আমরা যাতায়াত করবো এই মানিকগঞ্জ বিমানে। কি বলে কি বলে এতে সরকারের সহযোগিতা চাই। অবশ্যই অবশ্যই এটা আমাদের সহযোগিতা চাই। এই স্বপ্ন আমি দেখছি, এটা কি মনে হয় বাস্তবায়ন হবে? ইনশাআল্লাহ সম্ভব হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে, কিন্তু সহযোগিতা লাগবে সরকারের এই কৃষাণ টিভির ড্রোন তো উঠতে পারে, জলহাসের এটা প্লেন কেন উঠবে না? কেন উঠবে না সেটাই তো কথা। ধন্যবাদ সবাইকে। আরো উঠবে ইনশাআল্লাহ। ভাবি কই ওর আপনারা যে হেলমেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জের এবং কি আমাদের বাংলাদেশের গর্ব। আমরা মানিকগঞ্জবাসী মানুষ হেলমেট চালায় মানে গাড়ি চালায় মানে বাইক চালানোর সময় হেলমেট ইউজ করে এবং কি আমরা গর্বিত আমরা প্লেন উড়ানোর সময় হেলমেট ইউজ করি। মানে আমরা মানিকগঞ্জবাসী গর্বিত যে আমরা প্লেনে হেলমেট ইউজ করি।